কাশ্মীরে হামলা ভারতের সাজানো দাবি পাকিস্তানের। ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন দলের আত্মপ্রকাশ। এবং কাশ্মীরে হামলার পর ভারতে পিএসএল এর সম্প্রচার বন্ধ। ভারত শাসিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। এই ঘটনায় পাকিস্তান সম্পৃক্ত বলে অভিযোগ করছে ভারত। তবে কাশ্মীরে এই হামলাকে ভারতের সাজানো ঘটনা বলে দাবি করেছে পাকিস্তান, যদিও এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি দেশটি। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক সাক্ষাৎকারে বলেছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সম্প্রতি ঘটে যাওয়া পর্যটক হত্যাকাণ্ড ছিল ভারতের পরিকল্পিত একটি ঘটনা। খাজা আসিফ বলেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সক্রিয় কোনো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে পাকিস্তানের কোনো ধরনের সংযোগ নেই। তিনি আরও বলেন, কাশ্মীরে যা ঘটছে বা কাশ্মীরি কোনো আন্দোলনের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। আমরা কোনো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে জড়িত নই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন সৌদি সফরকে কেন্দ্র করে রিয়াদের সঙ্গে $100 বিলিয়ন বেশি মূল্যের অস্ত্র বিক্রির একটি বড় ধরনের প্যাকেজের প্রস্তাবের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত একটি প্রস্তাব আগামী মাসে দেশটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরকালে ঘোষণা করা হতে পারে। রিয়াদের সঙ্গে পূর্বসূরি প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন একটি প্রতিরক্ষা চুক্তি সইয়ের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর ট্রাম্প প্রশাসন সৌদি আরবের জন্য এই প্যাকেজের প্রস্তাব দিতে যাচ্ছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সৌদি আরবের অস্ত্রশস্ত্র সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্র। প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময় 2017 সালে ট্রাম্প দেশটিকে প্রায় $110 বিলিয়ন অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছিল। তবে 2018 সালের মধ্যে বিক্রি হয় মাত্র $14.5 বিলিয়ন অস্ত্র। সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে দেশটি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করেছেন যে যুক্তরাষ্ট্র ভারতের পাশে আছে এবং সন্ত্রাসবাদের সকল কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে। এদিন কাশ্মীরে হামলায় নিহতদের জন্য প্রার্থনা এবং আহতের জন্য আরোগ্য কামনা করেছেন ট্যামি ব্রুস। এদিকে প্রতিবেশী দুই রাষ্ট্রের চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দুই পক্ষকে সর্বোচ্চ সংযম দেখাতে বলেছে জাতিসংঘ। জনতা পার্টি বাংলাদেশ নামে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলের সংক্ষিপ্ত নাম জেপিপি। দলটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মহাসচিব বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। শুক্রবার রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক অনুষ্ঠানে নতুন দলের নাম ঘোষণা করা হয়। নতুন এই রাজনৈতিক দলের স্লোগান গর্ব মোরা ইনসাফের বাংলাদেশ। ইলিয়াস কাঞ্চনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দলের চেয়ারম্যানের দায়িত্বে থাকছেন ইলিয়াস কাঞ্চন নিজেই। যদিও অতীতে বহুবার তাকে রাজনীতিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছিল, এবারেই প্রথম তিনি সরাসরি একটি রাজনৈতিক দলের নেতৃত্বে আসছেন। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে কাতার ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকাল 9টা 25 কাতারের স্থানীয় সময় অনুযায়ী দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রোমের উদ্দেশ্যে যাত্রা করেন। বিদায়ের সময় কাতারের চিফ অফ প্রোটোকল ইব্রাহিম বিন ইউসিফ আবদুল্লাহ ফাখরু তাকে বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। প্রত্যাশা করা হচ্ছে ইতালির স্থানীয় সময় দুপুর 2টা 15 রোমে পৌঁছাবেন প্রফেসর ইউনূস। সেখানেই তাকে স্বাগত জানাবেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। রোমে পৌঁছানোর 1 ঘন্টার মধ্যেই তিনি সেন্ট পিটার স্কয়ারে যাবেন, যেখানে পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাবেন। আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের অধীন 2 মর্যাদাসম্পন্ন আঞ্চলিক সংস্থার গভর্নিং কাউন্সিলে সদস্যপদ লাভ করেছে দেশটি। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে UNESCAPর 81তম বার্ষিক অধিবেশনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আঞ্চলিক সহযোগিতায় বাংলাদেশের সক্রিয় নেতৃত্ব এবং অব্যাহত ভূমিকা আন্তর্জাতিক মহলে স্বীকৃতি পেয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এতে 25 ভারতীয় সহ 26 জন প্রাণ হারান, আহত হন 10 জন।
এই হামলায় পাকিস্তান পরোক্ষভাবে জড়িত বলে অভিযোগ করেছে ভারত। এতে আবারও দুই দেশের বিরোধ সৃষ্টি হয়েছে। এর জেরে ভারত পাকিস্তান সুপার লিগের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। এবারের পিএসএল ভারতের সম্প্রচার সত্ত্ব পেয়েছিল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোট ও সনি স্পোর্টস নেটওয়ার্ক। কিন্তু বৃহস্পতিবার রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমির ম্যাচ দেখায়নি তারা। ফ্যানকোট পিএসএল এর পুরনো ভিডিওগুলোও মুছে ফেলেছে। এমনকি ভারতের টাইমস গ্রুপের মালিকানাধীন ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ ও সূচি স্কোর কার্ড ধারা বিবরণী থেকে শুরু করে 2025 পিএসএল সংক্রান্ত যাবতীয় তথ্য সরিয়ে নিয়েছে। সরাসরি জান্নাত থেকে আসা এমন 4টি নদী আছে এই পৃথিবীতে, যে নদীগুলো নিয়ে আধুনিক বিজ্ঞানীরা গবেষণা করেও এর কোনো কুল কিনারা পাননি। কিন্তু কোরআন পড়ার মাধ্যমে বিজ্ঞানীরা এই 4টি নদী সম্পর্কে এক বিস্ময়কর তথ্য দিয়েছে। আল্লাহ তার অতুলনীয় সৃষ্টি কুশলতায় মহাবিশ্ব সৃষ্টি করেছেন। পৃথিবীতে এমনও কিছু বিস্ময়কর সৃষ্টি রয়েছে যা মানুষকে অবাক করে দেয়। পবিত্র কুরআনের বর্ণনায় স্থান পেয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার ও বৈচিত্র্য। মহান রাব্বুল আলামিনের এই অপূর্ব সৃষ্টিসমূহের মধ্যে অন্যতম হলো নদী। তবে এমনও কিছু নদী রয়েছে যার উৎপত্তি স্বয়ং জান্নাতে এবং তা পৃথিবীতে প্রবাহিত হচ্ছে। প্রথমে থাকছে ফোরাত নদী। এই নদীটি 2800 কিলোমিটার লম্বা এবং তুরস্ক, সিরিয়া ও ইরাকের উপর দিয়ে বয়ে গেছে। আজ থেকে প্রায় 1500 বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফোরাত নদী, আর ইতোমধ্যেই এই নদী শুকানো শুরু হয়ে গেছে। মিশরের নীল নদ। ইসলামের ঐতিহ্যের সাথে সবচেয়ে বিখ্যাত সংযোগ হলো নবী মুসা আলাইহিস সালামের গল্প। তার মা ফেরাউনের আদেশ থেকে তাকে রক্ষা করার আশায় একটি ঝুড়িতে রেখে নীল নদে ভাসিয়ে দেন, যা অবশেষে ফেরাউনের পরিবারের কাছেই পৌঁছে যায়। মুসা নবী হওয়ার যাত্রা শুরু হয় সেখান থেকেই। তুরস্কের জয়হান নদী। সহিহ মুসলিমে জয়হান নদীকে জান্নাতের নদীগুলোর মধ্যে একটি হিসেবে উল্লেখ করা হয়েছে। এটি প্রাচীনকাল থেকে একটি প্রাকৃতিক সীমানা ও বিভিন্ন সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে পরিচিত ছিল। তুরস্কের সিহান নদী সিলিসিয়া অঞ্চলের দীর্ঘতম নদী। এটি প্রায় 560 কিলোমিটার প্রবাহিত হয়ে ভূমধ্যসাগরে মিশেছে। প্রাচীন লেখকরা সিহান নদী সম্পর্কে বিশদভাবে লিখেছেন এবং এটি কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের ভূমিকা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাইহান ও জয়হান, ফুরাত এবং নীল প্রত্যেকটি নদী জান্নাতের নদীগুলোর অন্যতম। সর্বশেষ যে নদীটির কথা বলবো সেই নদীটির নাম হলো কাউসার। কাউসার জান্নাতের অন্যতম নদী, যা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজ রূপে দান করা হয়েছে। সেখান থেকে মহানবী তার উম্মতকে কিয়ামতে পানি পান করাবেন। এই পানির স্বাদ এমন হবে যা দুধের চেয়েও সাদা, বরফের চেয়েও শীতল, মধুর চেয়েও মিষ্টি এবং মিশকের চেয়েও সুগম। একবার কেউ এই পানি পান করলে তাকে আর কখনো পিপাসা স্পর্শ করবে না। চ্যানেল 52 নিউজ ডেস্ক। প্রিয়াঙ্কার নাভিতে 3 কোটি টাকার হীরা, তাহলে পোশাকের দাম কত? গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়ার ফ্যাশন সব সময় আলোচনায় উঠে আসে। সম্প্রতি দেশি গার্ল নতুন এক স্টাইলিশ লুকে ধরা দিয়েছেন, যেখানে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার নাভিতে থাকা একটি উজ্জ্বল হীরা। তিনি কিছুদিনের জন্য দেশে ফিরে এসেছেন এবং তার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভারতীয় সিনেমায় দীর্ঘদিন পর ফিরে আসছেন প্রিয়াঙ্কা। এবারের প্রজেক্ট দক্ষিণ ভারতের খ্যাতনামা পরিচালক এস রাজামৌলির সিনেমা। মুম্বাই এসে যখন ক্যামেরায় ধরা পড়লেন, তখনই তার দৃষ্টি আকর্ষণকারী লুকটি সবার চোখে পড়ল। এদিন প্রিয়াঙ্কা পরেছিলেন একটি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় কোঅর্ড সেট, যা ছিল সাদা কালো রঙের। এর সঙ্গে কালো ক্রপ ট্যাঙ্ক টপ প্রিয়াঙ্কার স্টাইলকে আরো আকর্ষণীয় করে তুলেছিল। জানা যায় তার পরনের ডিওর ব্র্যান্ডের এই কোঅর্ড সেটের মূল্য প্রায় 1,50,000 টাকা। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার নাভিতে থাকা হীরা।
যা দামি হওয়ার পাশাপাশি স্টাইলের এক নতুন মাত্রা যোগ করেছে। এই হীরাটির মূল্য 3 কোটি টাকা। প্রিয়াঙ্কার পোশাকের সঙ্গে হালকা অলংকার ছিল, যেমন সোনালী হুপ, কানের দুল, ব্রেসলেট এবং আঙ্গুলের আংটি, যা তার লুককে সম্পূর্ণ করে তুলেছে। সাদা জুতা আর চোখে কালো রোদ চশমা পরে দেখা গিয়েছিল গ্লোবাল স্টাইল আইকনকে। এদিন হালকা প্রসাধনী বাজিমাত করেছিলেন প্রিয়াঙ্কা। দেশি গার্লের স্টাইল স্টেটমেন্ট সবসময় মানুষকে আকৃষ্ট করে, এদিনও তার ব্যতিক্রম ছিল না, যা তার লুককে সম্পূর্ণ করে তুলেছে। 2019 সালে প্রিয়াঙ্কাকে দেখা গিয়েছিল দ্য স্কাই ইজ পিঙ্ক ছবিতে। এই ছবিতে তার সঙ্গে ছিলেন ফারহান আক্তার। প্রিয়াঙ্কা অভিনীত বড় পর্দায় মুক্তি পাওয়া শেষ বলিউড ছবি এটি। তাকে শেষ দেখা গিয়েছিল অ্যামাজন প্রাইমের সিটাডেল এর আন্তর্জাতিক সিরিজে। হলিউডে পা রাখার পর থেকেই অনেকখানি বদলে গেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বিশেষ করে নিক জোনাসের সঙ্গে বিয়ের পর বিশ্বের বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন। আর এসব অনুষ্ঠানে বরাবরই খোলামেলা পোশাকের ব্যাপক সমালোচিত হচ্ছেন তিনি, যদিও এর আগে একাধিকবার সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী। চ্যানেল 52 নিউজ ডেস্ক।